দিদি ভাই। হ্যাঁ বল বল। আচ্ছা ঝিল্লি কি কিছু ক্র্যাক করতে পারলো? রিঙ্কি কি ক্র্যাক করার কথা বলছে? কি যে করো না রিঙ্কি তুমি, আমরা এখন সবাই নিচে আছি আর তুমি লজ্জার মাথা খেয়ে এখন বিয়ের পর কোথায় ঘুরতে যাবে সেটাও আমাকে বলে দিতে হচ্ছে। আর আমার দৌড় তো এই কলেজের এক্সকারশন অবধি। বলো এই রিঙ্কি মা, অমিত তো অফিসে বেরোবে, তুই আবার গল্প জুড়তে ফোন করলি কেন হঠাৎ? রিঙ্কি টিফিন বানিয়ে দিয়েছিস? মা উনি তো নিজেই রান্না করেছেন, আমাকে তো করতে দিলেন না। কি ভালো বর। হ্যাঁ আর আমার বরটাকে দেখো, মানে অসহ্য করে জঘন্য। এই যে অমিতের কাছে তোদের বাবাকে আমি ট্রেনিং এর জন্য পাঠাও, ঠিক আছে? দিদি ভাই তো কাজ করতে গেছিল, তুমি কখনো গেছো? একটা চড় মারবো, বাঁকা বাঁকা কথা খালি। এই রিঙ্কি তুই নাচের স্কুলে যাবি না? হ্যাঁ এই তো বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বলছি এখন সবাইকে বলা ঠিক হবে না। ঋষি আমি তোমায় একটু পরে ফোন করছি। অমিতবাবু এনি লিভ? না, নাথিং অ্যাজ অফ নাও। আমি কিছু জানতে পারলে জানাচ্ছি। কি করে এখন সবকিছু সামলাবো কে জানে। যেটু সইটা করে যে কি ভুল করলো। একটু দেবেন? হ্যালো স্যার, বলছি খেয়ালির কোনো খোঁজ পেলেন? মানে ও কোথায় আছে সেটা স্পট করতে পেরেছেন? খোঁজ করেছি, তবে একটা কথা শিওর যে ও নিজের বাড়িতে নেই। ওকে কিন্তু খুঁজে বের করতে হবে। আপনার যত সোর্স আছে আপনি লাগান। আমার কিন্তু মোটেই এটা ভালো ঠেকছে না। ওকে ঠিক আছে, আমি জানাচ্ছি। এই ঋষি সব ঠিক আছে তো? রানাদা তোমাকে পরে সব বলছি। পরে বলছি মানে? নিশ্চয়ই কিছু হয়েছে। কি বলবে তুমি? কি হয়েছে বলো? না না আন্টি কিছুই হয়নি। হ্যালো পিপল অফ তেতুল পাতা। কেন এসেছো এখানে? কি চাই? হ্যাঁ এই খেয়ালি আবার কেন এসেছে এই বাড়িতে? তোমার তো এই বাড়িতে আসার কথা নয়। সব তো মিটে গেছে। আর উকিল সঙ্গে করে নিয়ে এসছো কিসের জন্য? খোরপোশ দাবি করতে? আমি তোমাকে একটা পয়সাও দেবো না, বেরিয়ে যাও এখান থেকে। রানাজ তুমি কি ভাবো বলো তো? না মানে তুমি আমাকে খোরপোশ দেবে, সেটা আমি নেব, সেটা তো আমার চলবে? এটা সম্ভব না তো। তুমি যে খোরপোশ আমাকে দেবে তাতে আমার বাড়ির পাপোশটাও হবে না, বুঝতে পেরেছো? তাহলে কেন এসেছো? প্লিজ গেট লস্ট। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। কেন? খুব ভয় হচ্ছে? না মানে তোমার হাজবেন্ডকে যদি আমি আবার দাবি করে বসি? টেনশন করো না। না মানে ওর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল ঠিক। শাট আপ। চলো এক্ষুনি এখান থেকে বেরো, এসো। চল। বেশি বাড়াবাড়ি করলে না সব কটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে। এই তুমি এত গলা তুলছো কোন সাহসে? ঝিল্লি ওকে বের করে দাও। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এক মিনিট, বাড়ির মালিককে কি এত সহজে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? বাড়ির মালিক কে? বাড়ির মালিক একদম বাড়ির ভেতর ঢুকবেন একদম। এই হচ্ছে কি? বর্দা ভাই তুই শান্ত। একে বিশ্বাস নেই, ভুলভাল কেস দিয়ে দিতে পারে। প্লিজ তুই মাথা গরম করিস না। কি হচ্ছে বলো তো এগুলো? হ্যাঁ এসবের মানে কি? মানে তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, কারণ আজ থেকে এই বাড়ির মালিক আমি।
আমার ক্লায়েন্ট খেয়ালি দেবী এই তেঁতুল পাতা বাড়ির মালিক। ওনার শ্বশুরমশাই বিপ্লব সিংহ রায় এই পুরো বাড়িটা ওনাকে লিখে দিয়েছে। এই তার দলিল। কি আর কি হচ্ছে? কি ভেবেছো? কি ভেবেছো আমরা আমরা তোমার এই প্ল্যানটা বুঝতে পারছি না? এই ঝিলি, ঋষি, এই প্লিজ বল 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 আসল ব্যাপারটা কি হয়েছে? বাবা এই কাজ করতে পারে না। আমরা জানি রানাদা, আমরা সবটা বুঝতে পারছি। কাল থেকেই মনে হচ্ছিল আসলে ও কি করেছে জানো তো, ও জেঠুকে দিয়ে বিজনেসের টপ দেখিয়ে এই এই পেপারসগুলো সাইন করে নিয়েছে। আমরা আমরা ভাবছিলাম এই যে একটা ঝড় উঠবে, কিন্তু সেটা ঠিক কোন দিক থেকে উঠবে সেটা আমরা বুঝতে পারছিলাম না। 20,000 টাকা অ্যাডভান্স দিই আর আমাদের কোম্পানির পেপারে এক্সক্লুসিভ হয়ে সাইনটা করে দিই। কন্ট্রাক্টে সই করিয়ে দিয়েছে, অনেক টাকা, বছরে 12 কোটি টাকার কন্ট্রাক্ট। বুঝেছো? এবার বুঝেছো তো? নাও গেট আউট, গেট আউট। দরকার পড়লে আমরা কিন্তু পুলিশও আনতে পারি, কারণ ওনার কাছে যে দানপত্রটা রয়েছে সেটাই ওনার শ্বশুরমশাই নিজে সই করেছে। না না না, এ হতে পারে না। ঝিল্লি কি বলছেন না? এটা এটা আমার স্বামী শ্বশুরের ভিটে। আমরা এখান থেকে কোথাও যাবো না। দানপত্রে সই করলো, যেটু না দেখে শুনে একটা কোর্ট পেপারে সই করে দিল। এই ঋষি, কি দেখছিস দানপত্র? আগাগোড়া মিথ্যে দিয়ে মোড়াই মানুষটা, তার বানানো দানপত্র দেখছিস তুই? এই খেয়ালি, আমরা কেউ এই বাড়ি থেকে নড়বো না, কোথাও যাবো না। খেয়ালি, খেয়ালি তুমি বেরিয়ে যাবি বাড়ি থেকে। এই বাড়ির মানুষজন খেপলে কিন্তু কি হবে তুমি জানো না? আরে বাবা, অদ্ভুত তো। আমি আমার রাইটস নিয়ে কথা বলবো না? এই তোমরা যাও তো এখান থেকে। এই খেয়ালি, শোনো, আমরা এই বাড়ি থেকে কেউ বেরোবো না। হ্যাঁ, তুমি আমার বরটাকে ভালো মানুষ পেয়ে ওকে ঠকিয়ে এই দানপত্র কি সব তুমি বানিয়েছো। তার মানে কি আমরা কিছু বুঝতে পারছি না? আমরা বেরোবো না, এই বাড়ি থেকে যাবো না। অসম্ভব, যাব না, আমি যাব না, কিছুতেই যাব না। এটা আমার স্বামী শ্বশুরের ভিটে, এই ভিটে ছেড়ে আমি কোথাও যাব না, এইটুকুই আমার আছে। কিন্তু কি করা যাবে আন্টি? এই বাড়িটা তো এখন আর তোমাদের নামে নেই, মানে তোমাদের নেই এই বাড়িটা। আমার এক্স ফাদার ইন লস আমার নামে এই বাড়িটা লিখে দিয়েছে। এই খেয়ালি, একদম না, একদম গলা তুলে কথা নয়, কারণ এই বাড়ির মালিক এখন আমি। চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুই মাথা ঠান্ডা কর, চল এখান থেকে, ছাড়। ছাড় আমাকে। ও যা বলবে তাই শুনতে হবে। ও আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো, আমি চুপচাপ বেরিয়ে যাবো। তোমার ফাদার কোথায়? ডাকো না। কোথায় তোমার ফাদার? ডাকো ওনাকে। কেউ কেউ গিয়ে বড়দাকে একবার দোকান থেকে ডেকে নিয়ে আয় তো, যা তো। চটকা দাঁড়াও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। খেয়ালি, আমি যাব না এই বাড়ি থেকে। খেয়ালি, আমাকে এই বাড়ি ছাড়া করো না। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই করব। মিঠু আন্টি, আমরা কেউ এই বাড়ি ছেড়ে যাব না। চুপ, একদম চুপ করে থাকো। আজ তোমার জন্য এই অবস্থা, সারা বাড়ি তোমার জন্য। বারবার বারণ করেছিলাম শিমুলপুরের রাজনীতিতে যোগ দিও না, আমি বারণ করেছিলাম, ঋষি বারণ করেছিল। শুনেছো তুমি কারোর কথা? শোনোনি। তুমি যদি আজ পঞ্চায়েত প্রধান না হতে, তাহলে বাড়ির সবাইকে এই দিনটা দেখতে হতো না। তোমার জন্যে আজ এই অবস্থা, তোমার জন্য। খেয়ালি, খেয়ালি, আমাকে বাড়ি ছাড়া করো না। খেয়ালি, আমাকে এই বাড়িতে থাকতে দাও।